কি হলো? কি হলো তো? আয় সাজবি, আয় ভালো করে সাজবি আয়। হ্যাঁ ভালো লাগে না? লাগবে কি করে দেখি একে না। আয় আর নেই তো, সব তুলে ফেলেছি, সব উপড়ে ফেলেছে, আসলে লাগে দেখি। আয় এই সাজাতে হবে তো, এত দেরি করলে হবে? হ্যাঁ দেখি ভালো করে সাজাই। কেমন করে সাজাচ্ছে দেখুন। আগেকার মেয়েদের বাপের বাড়িতেই সাজানো হতো, বাপের বাড়িতেই বিয়ে হতো, কি মায়েরা, তাই তো নাকি? এখন আবার মেয়েদের 3টে বাপের বাড়ি হয়ে গেছে। একটা বাপের বাড়ি মানুষ হয়, একটা বাপের বাড়ি সাজতে যায় বিয়ের সাজ, আর একটা বাপের বাড়ি বিয়ে হয়। বলতে পারবেন কোথায় কোথায়? হ্যাঁ বিচুটি পাল্লা। হ্যাঁ আচ্ছা বেশ, জয় রাধে। তাহলে 3টে বাপের বাড়ি হয়ে গেছে। বাপের বাড়ি মানুষ হয়, বিউটি পার্লারে সাজতে যায়, কমপ্লেক্সে বিয়ে হয়। জায়গা তো আর নেই, কি করা যাবে, তাই করতে হবে বাধ্য তো। কিন্তু রাজবাড়ির মেয়ে তো, রাজার বাড়িতেই বিয়ে, রাজার বাড়িতেই সাজা গোজা। কেমন করি? ওগো চন্দনেরই দিন, হাত তুলে সবাই, চন্দনেরই ফোঁটা দিল চন্দনের ফোঁটা দিল ললাট হয়ে পড়ে, ললাট হয়ে পড়ে। চন্দনের ফোঁটা দিল ললাট হয়ে পড়ে, ললাট হয়ে পড়ে। কে সইয়া লাইয়া বেনি খোপা বান্ধিলে নসিরে, খোপা বান্ধিলে নসিরে। করেতে কঙ্কন দিল গজমতি গলে, গজমতি করেতে কঙ্কন দিল গজমতি গলে, গজমতি গলে। করেতে কঙ্কন দিল গজমতি গলে, গজমতি গলে। আবার সারা অঙ্গ ভরাইল ফুলমালা ফুলে, ফুলমালা ফুল। সাজালো 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 যতর করে সখী গণে, সাজালো সাজালো যতর করে সখী গণে, সাজালো সাজালো যতর করে সখী গণে। যত সাজাচ্ছে, চম্পাবতী কি বলছে জানেন? এ তো সাজালো সাজালো, এ তো সাজালো 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 সাজালো। জগ মাঝে এই সাজা, এ যে সাজালো সাজালো। জগমাঝে এই সাজা, সাজালো সাজালো। বললো এ তো সাজালো সাজালো, জগমাঝে এই সাজা, এ সাজা আমাদের কাছে সাজা হয়ে ফিরে আসে। আসে না? এদিকে আসে না? আপনারা খুব ভালো বলেন। কেমন সাজা হয়ে ফেরে সে তো আমি বুঝতে পারছি। তো ভালো করে সাজিয়ে দিচ্ছে, সাজিয়ে টাজিয়ে একেবারে শেষে দিচ্ছে। কি সাজিয়েছে জানেন? ওই এর নাম কি, কি নাম ওর বাংলা নাম কি? পালিশ মানে সে তো সেই ইংরাজি হয়ে যাচ্ছে। আমরা দোকানে গিয়ে টাকা দিয়ে বলি লিপস্টিক দিয়ে দেয়, কিন্তু এর বাংলা নাম দোকানদারের বলবেন বুঝতে পারবে না। নিচেরটার নাম কি? অধর, অপরটার ওষ্ঠ। এই অধর এখন তো আবার সেই একের তৈরি করে,
উপরেও এঁকে নেয়, কি সব সব বলেছে তুমি জানবে। আমার বাড়িতেও আছে তো রে বাবা। মাঝে মাঝে বলে এই দেখো ল্যাগমি কিনে আনো তো, আমি ল্যাগমি কিনে আনলাম। মামা আমি জানি ল্যাগমি কাজল পরবে বড়, দেখি না সে ওই সেই বড় আয়না কিনেছে, কি বলে ওটাকে, ড্রেসিং টেবিল, ওর সামনে গিয়ে দেখি না সব মাল উপরে ফেলে দিলে সেইগুলো লাগাচ্ছে, কালি লাগিয়ে দিচ্ছে। কি হচ্ছে বলে সব বুঝবে না, তুমি ব্যাক ডেটের সরে যাও। এখানে সব ওপরাতে হয়ে যাচ্ছে, এখানে কালো। আজকের সব হয়ে গেছে। লিপস্টিকের নাম হলো অধর রঞ্জনী, নিচে লাগাতে হয়, উপরে লেগে যায়। এর নাম হলো অধর রঞ্জনী, বাংলা নাম অধর রঞ্জনী। দোকানে গিয়ে বলবেন, কেউ বুঝতে পারবে। আজকে চম্পাবতীর ভালো করে সাজিয়ে দিয়েছে, যত সাজিয়ে দেয় ফুলে ফুলে কাঁদিছে, ফুলে ফুলে কাঁদিছে, ফুলে ফুলে কাঁদিছে, ফুলে ফুলে কাঁদিছে, প্রভু কৃপা করো বলে ফুলে ফুলে কাঁদিছে, প্রভু কৃপা করো বলে ফুলে ফুলে কাঁদিছে, প্রভু কৃপা ফুলে ফুলে কাঁদিছে, প্রভু কৃপা করো বলে ফুলে ফুলে কাঁদিছে। সারা অঙ্গ ভরা ফুলমালা ফুলে, ফুলমালা ফুল। খুব সুন্দর করে সাজিয়ে দিল চম্পাবতী, তবু কান্না বন্ধ করে না। সখীরা বলল, এই আরে এই এমন করে কাঁদলে হয়? যার বিয়ে তার মনে নেই, পাড়া বসে ঘুম নেই, হ্যাঁ এমন করে। আবার কি হলো, কি হলো রে, আবার কান্না কেন? হ্যাঁ হরি হরি বল। চম্পাবতী কিছুতেই কান্না বন্ধ করে না। সখীরা বললো, দেখ ওকে হাসাতেই হবে, লগ্ন এসে গেছে সময়, বর আসবে, এমন যদি কাঁদে কি বলবে? তাই সবাই মিলে কি করলো, ওই ঘিরে ঘিরে সখীরা বলছে, বলে আমরা ঘিরে ঘিরে ওকে হাসানোর চেষ্টা করি। কি বলছে? সবাই মিলে করে করে তালি দিচ্ছে, আর ওই ঘুরছে আর কি বলছে, তোর ভালো বড় হবে রে, তোর ভালো বড় হবে রে, তোর ভালো বড় হবে রে, ভালো বড় হবে রে, ভালো বড় হবে রে, নারায়ণের সেবার গুণে ভালো বড় হবে রে, নারায়ণের সেবার গুণে ভালো বড় হবে রে, নারায়ণের সেবার গুণে ভালো বড় হবে রে। ওই জন্য নাচছিস? আচ্ছা, ভালো বর হবে, হরি হরি বল। এখনো আছে, ইচ্ছা আছে। তো ভক্তমন্ডলী আমার মায়েরা এতক্ষণ ধরে কাঁদছিল, কিন্তু যেই না ওই ভালো বরের কথা বলেছিল একটু হেসে ফেলেছে, বলেই দেখ হরি বল, হেসে যেই ফেলেছে সখীরা বলছে, কই রে কান্না কোথায় গেল? চম্পাবতী লজ্জা পেয়ে গেছে, বলছে তোরা যদি বারবার এমন বরের কথা বলিস তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাবো। বলো কোথায় যাবি তুই? হ্যাঁ কোথায় যাবি তুই? এই ঘিরে ঘিরে সবাই বল দেখি, সবাই বলছে কি দিন, সবাই ভালো বড় হবে রে, ভালো বড় হবে রে, ভালো বড় হবে রে, নারায়ণের সেবার গুণে ভালো বড় পেলি রে, নারায়ণের সেবার গুণে ভালো বড় পেলি রে, নারায়ণের সেবার গুণে ভালো বড় পেলি রে, ভালো বড় হবে রে। চম্পারে চম্পারে চম্পারে, তোর ভালো বড় হবে রে, ভালো বড় হবে রে, ভালো বড় হবে রে, তোর ভালো বড় হবে রে, ভালো বড় হবে, ভালো বড় হবে। এত আনন্দ কিসে? হরি বল। তো চম্পাবতী কি করলো জানেন? লজ্জা পেয়ে একটা সখীকে এমন করে ঠেলে দিয়েছে, সখীটা পড়ে গেছে। আর সখীটা যেই পড়ে গেল, চম্পাবতী ডিঙিয়ে পালিয়ে যাচ্ছে, ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে। সখীরা ছাড়বে কেন? সখীরাও পিছনে পিছনে ছুটলো। বলে না ওই বুঝবে খুঁড়ি বেলা হবে। তারপরেরটা কি জানা আছে? জানা নেই? পরে বলছি। আজকে ওই চম্পাবতী ছুটে পালিয়ে যাচ্ছে, সখীরাও যাচ্ছে, ভালো বড় হবে রে, ভালো বড় হবে রে, ভালো বড় হবে রে, নারায়ণের সেবার গুণে ভালো বড়, হরি হরি বল, হরি বল। ভালো বড় পেলি রে, নারায়ণের সেবার গুণে ভালো বড় পেলি রে, নারায়ণের সেবার গুণে ভালো বড় পেলি রে। ভক্তমন্ডলী আমার মায়েরা, সখীরা পিছনে ছুটছে, কিন্তু রাজার মেয়ে তো হৃষ্টপুষ্ট চেহারা, অনেক লম্বা চওড়া মেয়ে, ছুটে পারলো না ওদের সঙ্গে। সখীরা সবাই মিলে যাচ্ছে, আর চম্পাবতী ছুটতে ছুটতে যাবে তো যাবে ওই যেদিকে সেই খাবার তৈরি হচ্ছে, ওই
850 টাকা কিলো না রেয়াজি হরিসভা নাম ধরা যাবে না। আমি আবার খাই না সব, যদিও পাওয়া যায় না, দড়ি দিয়ে বাঁধানো থাকে, কোথাও আবার দেখবেন ওই আংটা দিয়ে টাঙিয়ে রেখেছে, ঠ্যাংগুলো ঝোলে ওই 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 সব হয়ে আছে। কোথাও আবার 900 টাকা কিলো সেই মালাইকারি হয় না, আমি সব খাই না। তো হরি হরি বল, মাঝে মাঝে লোভ হলে তুলসী পাতা ফেলে খাই, হরি হরি বল। তো কি হলো রে? হরি হরি বল। তো ভক্তমণ্ডল আমার মায়েরা আজকে ওই সব রান্না হয়ে গেছে। যারা বৈষ্ণব আমাদের মতো লুচি খায় আর কি, বৈষ্ণবের আমি নিরামিষ খাই, তো আমরাও নিরামিষ খাই, মাঝে মাঝে লুচি খাই। লুচি যে মাঝে মাঝে খালি পেটে পড়ে কি করে সেটা ও জানে। ডায়মন্ড হারবারে গান গাচ্ছি, বৃষ্টিতে গান বন্ধ হয়ে গেছে, হরি হরি বল। তো আসরের ভিতরে জল ঢুকে গেছে, সমস্ত যন্ত্রপাতি নিয়ে উঠেছে এক বুড়িমার বাড়ি। আর বুড়িমা বসে বসে লুচি ভাজছিল। মায়েরা ছোট্ট করে বলি, আমি গিয়ে বসেছি, ও বুড়িমা কি করছো? ও বাবা তুই গান করছিলিস রে? আমি বলি, হ্যাঁ মা, খিদে পাইনি, বড্ড খিদে পেয়েছে। খাবি বাবা লুচি? বামুনের ছেলে তো ওইটা একটু বেশি ভালোবাসি। তো বুড়িমা যা দেয় আমি ধরি, আর ওরা দেখে শুনে আমার কাছে গিয়ে বসেছে। বুড়িমা যত ভেজা ছিল সব শেষ, বুড়িমা যা খাবে আর নেই। আমি বলি, বুড়িমা তুমি কি খাবে? কি করি দেখি বাবা, তোদের তো খাওয়ালাম, মনে মনে করতে শালার বেটাটা কেন যে এলো। হরি হরি বল। বুড়িমা যখন বৃষ্টি থামলো বেরিয়ে পড়েছি, টাকা পয়সা দিয়ে গাড়িতে বসেছি, উস্তির পোলের ওপর এসেছি, হঠাৎ একজন ডাকছে, পিন্টুদা গাড়ি থামো, পিন্টুদা গাড়ি থামো। কি হয়েছে? যেই থামালাম একটা আওয়াজ হলো ফট 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 ফট, মানে মাল একদম বুকের ধারে ছিল, বেরুবে এমন অবস্থা, বাতকর্ম হয়ে গেছে। আর যেই দরজাটা খুলেছে কানে আওয়াজ আসছে ভর 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 ভর। কি হলো রে? তারপর যখন ফিরে আসছে, উস্তির খাল থেকে ভালো করে ধুয়ে মুছে আসছে। কি হয়েছে? দাদা সামলাতে পারেনি, কাপড় চোপড়ে হয়ে গেছে। লুচি এমন এক বস্তু, আজকে সেই লুচি ভাজা চলছে, আর চম্পাবতী পড়বে তো পড়বে, একেবারে ছুটতে ছুটতে সেই লুচির ঝুড়ির ভিতরে গিয়ে হুড়ুমুড়িয়ে পড়ে গেল। যখনই পড়ে গেল মনে মনে ভাবলাম, সত্যি তো বাচ্চা মেয়ে, হ্যাঁ বুদ্ধি কম, 17-18 বছর বয়স, বুদ্ধি তো কম হবেই। ওর ভিতরে প্রবেশ করে মনে মনে ভাবলো, এই লুচির ঝুড়ির ভিতরে যদি আমি লুকিয়ে থাকি তাহলে আমাকে কেউ দেখতে পাবে না। আর এই মাথাটা দেখা যাচ্ছে, সামন থেকে লুচি নিয়ে, বড় ঝুড়ি তো, সামন থেকে লুচি নিয়ে একেবারে মাথার উপরে দিয়ে ওই লুচির ঝুড়ির ভিতরে চুপটি করে বসে আছে। সখীরা ছুটতে ছুটতে আসছে, তোর ভালো বড় হবে রে, ভালো বড় হবে রে, ভালো বড় হবে রে, ভালো বড় এই নারায়ণের সেবা গুণে ভালো বড়। কি হলো ভাই? আরে ভাই বর এসে গেছে, ওই দেখ, ওই দেখ বর এসে গেছে। ও যেখানে পারে থাক থাক, চল আমরা চলে যাই। চলে রে সখী, সবাই মিলে উলুদ ধরি, বর এসে গেছে। চলে রে সখী, বরা নিতে যাই, আমরা বরা নিতে যাই। হরি হরি বল, হরি বল। চল রে সখী, বরা নিতে যাই, বরা নিতে যাই, বরা নিতে যাই। চল রে সখী, বরা নিতে যাই, বরা নিতে যাই, বরা নিতে যাই। আনন্দের আজকের মোদের সীমা যে নাই, আনন্দের আজকে মোদের সীমা যে নাই, আনন্দের আজকে মোদের সীমা যে নাই। চল রে সখী, উলুদ ধরি, চল রে সখী, বরা নিতে যাই, বরা নিতে যাই, বরা নিতে যাই। চল রে সখী, বরা নিতে যাই, বরা নিতে যাই, বরা নিতে যাই। হরি বল। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, আজকে চম্পাবতী বসে রইল লুচির ঝুড়ির ভিতরে। সখীরা সবাই মিলে গিয়ে বরকে আদর করে নিয়ে একেবারে বরাসনে বসিয়ে ওইসব চলছে, শোনাই বাজছে, হ্যাঁ রতি মহারতিরা এসেছে। ওই বরের যেমন করে মিষ্টি মুখ করানো, যা কিছু করণীয় আর কি, ভালো করে বরণ টরণ করে নিয়ে বরা। কিন্তু যার বিয়ে সে লুচির ঝুড়ির ভিতরে। আর ওদিকে ভগবান তখন চক্র বন্ধ করে দিয়েছে, গরুর উড়ে উড়ে এসে গেছে। কোথায় জানে? উড়ে উড়ে একেবারে রাজবাড়ির উঁচু প্রাচীর আছে, যাকে পাঁচিল বলে। ওই পাঁচিল, এই যে এটা অনেক উঁচু পাঁচিল, এমন প্রাচীরের উপরে বসেছে। পাঁচিলে বসে দেখছে কোথায় খাবার আছে, আর নজর পড়বে তো পড়বে সামনেই খাবার। যেখানে বসেছে তার সামনেই রন্ধন হচ্ছে।
আমিষ যেদিকে সব আমিষ আছে, নিরামিষ যেদিকে সেদিকে নিরামিষ। আর মনে পড়ে গেল গরুরের যে জেলের ছেলে ওর ভালো মন্দ পেটে পড়ে না, ওই ভালো খাবার নিয়ে যাব। কি ওই যে রেওয়াজ, ওইটাই নিয়ে যাব। আবার মনে মনে ভাবলো জেলের ছেলে হতে পারে, ভগবানের ভক্ত, হয়তো নিরামিষ খায়, শেষকালে ওইটা নিয়ে যাব, খাবে না, তার চেয়ে নিরামিষ খাবার নেব। তো নিরামিষ নেব এই চিন্তা করলো, আর চিন্তা করে কোনটা নেব কোনটা নেব কোনটা নেব, চিন্তামণি চক্রধরই ঘুরিয়ে দিলেন চক্র। আর চক্রের বলে গরুরের মাথাটা ঘুরতে ঘুরতে নজর পড়বে তো পড়বে ওই ওই যেখানে বাঘের ভয় সেখানে যেখানে বাঘের ভয় সেখানে নাকি দুপুর হয়। হরি হরি বল। গরুরের নজর পড়বে তো পড়বে একেবারে সেই লুচির ঝুড়ি। গরুর তো আর জানে না ওই লুচির ঝুড়ির ভিতর ও লুকিয়ে আছে, গরুর তো জানে না। হ্যাঁ, ভগবান নজর দিলেন, গরু তুমি এবার ওই রাজকন্যা সহ লুচির ঝুড়িকে নিয়ে চলো ওখানে, তারপরে আমার কাজ। আমি দেখতে চাই কে জিতে আর কে হারে। তুমি প্রতিজ্ঞা করেছিলে জেলের ছেলের সঙ্গে বিয়ে দিতে দেব না ওই রাজকুমারীর, আর আমি বলেছিলাম বিধির নির্বন্ধ তুমি বন্ধ করে দেবে। আমি ওই রাজকুমারীর সঙ্গে জেলের ছেলের বিয়ে দেব দেব দেব। বিধির নির্বন্ধ প্রভু না খণ্ডা, সময় অনুসারে তা ঘটিবে নিশ্চয়। অহংকার জানতে অজান্তে কখন যে আমাদের মনের ভিতরে প্রবেশ করে, সেই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য সদা সর্বদা ভক্তপানে নজর রাখেন ভগবান। তাই তার নাম দর্পহারী শ্রী মধুসূদন। তাহলে লীলার নামটা বোঝা গেছে, দর্পহারী শ্রী মধুসূদন। আজকে দর্পচূর্ণ করছে কাকে? গরুরের দর্পচূর্ণ করে দিচ্ছে। তো গরুর আজকের কি করলো? আর এক মুহূর্ত দেরি করলো না, বললো নেবো তো নেবো। ওই ফুলকো ফুলকো লুচি, ঘিয়ে ভাজা লুচি, রাজবাড়ির লুচি, জীবনে জেলের ছেলের পেটে পড়েনি, ওই লুচি খাবে আর পিপাসা পেলে সমুদ্রের জল পান করবে। আর দেরি নয়, ওই একেবারে লুচির ঝুড়ি নিয়ে চলে যাব। এসেই ছোঁয়া মারলো, ছোঁয়া মারি নিল তুলি, আনন্দিত মনে একবার দেখুন। আমার জুতো হাতে মা, এদিকে দেখো তো মা, এক হাতে ব্যাগ এক হাতে জুতো। বিয়ে বাড়ি খাবারগুলো কি হবে মা? কি আছে? আক্রিম, আক্রিম সে আবার ও শেষে যেটা দেয় ওটা আইসক্রিম। আইসক্রিমটা নাকি আক্রিম। বিয়ে বাড়ির খাবার আপনারা খেতে হয় তবে যাবেন, এর মধ্যে চলে যাবেন। এখন অনেক বাকি কোথায়, সবে তো গরুর নিয়ে যাচ্ছে, বিয়ে হয় কি সেটা দেখতে হবে তো। হ্যাঁ, একটু দেরি করুন, এর মধ্যে গেলে হবে। হরি হরি বল। বৈকুণ্ঠে বসিয়া দেখেন দেবে নারায়ণ, হরি বল উলুদ্ধ আজ মনে মনে হাসিছে, ভগবান মনে মনে হাসিছে, গরুরের ভাবে দেখিছে, মনে মনে হাসিছে, গরুরের ভাবে দেখিছে, দেখি গরুরকে করে হরি হরি
ভগবান লক্ষ্য রাখলেন গরুড়ের দিকে, আর গরুড় কি করলেন, ওই জেলের ছেলেকে যেমন রেখে এসেছে লুচির ঝুড়ি সহ রাজকন্যাকে নিয়ে শন শন করে উড়ে উড়ে চলে যাচ্ছে। কোথায়? সেই মহাদেবী জম্বুদি। বলে না ধর্মের কল কিসে নড়ে, কিসে নড়ে? ধর্মের কল নাকি বাতাসায় নড়ে। কত বড় বাতাসায় নড়ে, ওতেই ধর্মের কল নড়ে। ও লন্ডন ফেরত ডাক্তার। হরি হরি বল। তাহলে ধর্মের কল কি হয়? বাতাসে নড়ে। কখনো ধর্ম, কখনো না ছাই চাপা আগুনের মতো ফুলকি বেরিয়ে যাবেই। হ্যাঁ? তোর বাবা তোকে কি বলে? বাবার জিভ ঘুরবে না বাবা, বিদ্যা হরি হরি বল। হ্যাঁ, তোর যা পিছনে আছে দেখতে পাচ্ছি ঝুটি মতো, বিদ্যাসাগরের মতো, শুধু সামনে একটুখানি বাকি আছে। আইলা ঝড় থেকে সৃষ্টি। হরি হরি বল। ভক্তমন্ডলী আমার মায়েরা, আজকের গরুড় চলে যাচ্ছে, আর মুখে কি বলছে জানেন? জপ জপ রে জপ মধুর কৃষ্ণ নাম, সবাই হরি নাম। কৃষ্ণ নাম, কৃষ্ণ মধুর নাম, সবাই জপরে পাবি না। কৃষ্ণ মধুর সবাই জপরে পাবি না। পূর্ণ হবে মনস্কামনা। জপ দে মন জপ মধুর হরিনাম। হরিনাম জপলে কি হবে? হরিনাম জপ ভোলো আপনারে, কে তুমি কে আমি, ভুলে যাও কে তুমি। হরে নাম ভোলো দূরে যাবে জ্বালা, প্রেম পারে হরে নাম ভোলো দূরে যাবে প্রেম পারে। জপরে জপরে নাম জপরে রসনা, জপরে 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 রসনা। মধ মাখা এই না জপ জপরে কৃষ্ণ জপ জপরে নম ভদ্রদেবায় ভদ্রহিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো গোবিন্দায়
মহাবীর গরুর গিয়ে ছেড়ে দিল কোথায়? ওই লুচির ঝুড়ি নিয়ে রেখে দিল জম্বুদ্বীপ মহাদ্বীপ, রেখে দিয়ে জেলের ছেলেকে বললো, জেলের ছেলে ওই দেখো ওই যে ফুলকো ফুলকো লুচি, সাদা সাদা লুচি, রাত্রিবেলা তো দেখা যাচ্ছে, কেন জানেন? ওই যে জোছনার আলো তো ওই জলের উপরে পড়ে প্রতিফলিত হয়ে যেন দিনের আলোর মতো। বললো সারা রাত খাবে, পিপাসা পেলে সমুদ্রের জল পান কর। আমি চললাম। হ্যাঁ, মহাবীর গরুর চলে গেল। জেলের ছেলে তো একেবারে ভয়ে ভয়ে ধীরে ধীরে গুটি গুটি পায়ে এসেছে কোথায়? ওই লুচির ঝুড়ির কাছে। কেন? সারাদিন তো খাওয়া হয়নি, খেলে কি ফল সেটা তো বুঝতে পেরেছে। লুচি কি সব সে জিনিস। হ্যাঁ, আজকে জেলের ছেলে এসে মনে মনে ভাবলো খাবো খাবো, খুব খাবো, এত খাবো যা হবে তো দেখা যাবে, খেয়ে মরি তো মরি, খেয়ে মরি। হ্যাঁ, তো আজকের ওই লুচির ঝুড়ি হাত দিতে গিয়ে মনে মনে ভাবলো, আচ্ছা ও তো পাখি, সাপ খায়, ব্যাঙ খায়, পোকামাকড় খায়, কত কি খায়। আমরা তো মানুষ, ভাত ডাল তরকারি খাই, লুচি খাই, কত খাই। এখন ও যদি খাবার জন্য ভিতরে কিছু রাখে, যদি একটা সাপ ধরে হয়তো রেখে দিয়েছে ভিতরে, নিতে ভুলে গেছে, আমার একবার পরীক্ষা করতে হবে ভিতরে কিছু আছে কি। তো যেখানে পরীক্ষা করবে সেখানে চম্পাবতী বসে আছে। হ্যাঁ, একবার অনুভব করার চেষ্টা করবেন। আর চম্পাবতী ভিতরে বসে বসে ভাবছে, এতক্ষণ আমার সখীরা নিশ্চয়ই চলে গেছে, আমি একটু উঠে দেখি, তবে বেশি উঠবো না এই পর্যন্ত। একে ভয়ে ভয়ে হাত দিচ্ছে, সেই সময় এই পর্যন্ত যদি দেখে, কাটামুন্ডু যদি দেখে কেমন লাগবে? মায়ের একবার ভাবুন। হরি হরি, ভগবানের কি লীলা দেখুন। চম্পাবতী সেই সময় ভাবছে, আমি বেশি উঠবো না, এই পর্যন্ত উঠবো। আর এ ভাবছে ভালো করে সরিয়ে দেখি ভিতরে কিছু আছে কি। তো যে মুহূর্তে সরাচ্ছে সেই মুহূর্তে গড় গড় করে উঠে আসছে এই পর্যন্ত। হরি হরি। হ্যাঁ, জেলের ছেলে হাত দিয়ে সবে লুচি সরিয়েছে, আর লুচির ভিতর থেকে এতটা, ওরে বাবা রে, বলে কাটা মাথা কেন রে, কাটা মাথা কেন রে, কাটা মাথা কেন রে, কাটা মাথা কেন রে, কোথায় যাবো কি করিব এবার প্রাণে মারা যাবো। হরি হরি হরি। কোথায় যাবো কি করিব এবার প্রাণে মারা যাবো, কোথায় যাবো কি করিব এবার প্রাণে মারা যাবো। কাটা মাথা কেন রে, কাটা মাথা কেন রে, কাটা মাথা কেন, ওরে কাটা মাথা কেন। মুখে বলছে না, হ্যাঁ, অন্তরে অন্তরে বলছে, ছুটে পালিয়ে গেছে দূরে দূরে, ছুটে পালিয়ে গিয়ে ওই ভয়েতে উড়ি বাবা যা ভেবেছিলাম ঠিক তাই। সাপের জায়গায় কাটা মাথা, রাত্রির বেলা কাটা মাথা মানে ভু 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 ভু। ভূতের কথা মনে পড়তে ভু ভু উড়ে যাবে এমন অবস্থা। ও তো পিছনে এমন করছে, চম্পাবতী দেখলো সামনে কেউ নেই, তাহলে সোজা হয়ে দাঁড়ায়, ও ওদিকে তাকিয়ে তাকিয়ে ভু ভু, ওরে বাবা রে, এই যে দেখি গোটা রে, এই যে দেখি গোটা রে, ওই যে দেখি গোটা রে, এই যে দেখি গোটা রে, কোথায় যাবো কি করিব এবার প্রাণে মারা যাবো। হরি হরি করিব হরি এবার, বল। কোথায় যাবো কি করিব এবার প্রাণে মারা যাবো, কোথায় যাবো কি করিব এবার প্রাণে মারা যাবো। ও বাবা, যা ভেবেছিলাম ঠিক তাই, ওই কাটা থেকে গোটা হয়ে গেছে, মানে ভু 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 ভু। একেবারে অচৈতন্য হয়ে পড়বে এমন অবস্থা। চম্পাবতী দেখলো সামনে কেউ নেই, তাহলে পিছনে ফিরে দেখি, আর পিছনে ফিরে দেখেন একটা অপরিচিত যুবক, যাকে চেনে না জানে না, সে ওই অমন করে ভু 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 ভু। ছেলেটা চমকে উঠেছে, কি এমন করে চিৎকার করলো, কে তুমি, কে তুমি, এর রাজন্তপুরে তোমায় কে প্রবেশ করতে দিয়েছে, কে তুমি? মনে মনে ভাবে, না না, এই তো ভূত নয়, রাজন্তপুরের কথা বলছে মানে রাজকুমারী। ভালো করে লক্ষ্য করে দেখলো কি বিবাহের সাজে সুসজ্জিত, না না, কোনো রাজকন্যা হবে। হ্যাঁ, ভূত তো নাকি সুরে কথা কয়, ভূত নাকি, ভূত নাকি সুরে কথা কয়, ভূত নাকি সুরে কথা কয়, নাকে নাকে কথা, এ তো নাকে কথা বলছে না। হ্যাঁ, আর সেই সময় চম্পাবতী কি বলছে, বলো কে, তুমি বলো 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 বলো, কে তুমি, বলো কে, বলো কে, বলো কে, বলো কে, বলো কে, বলো কে তুমি, আমার সামনে আছো
দাঁড়ায়ে বলো কে তুমি বলো 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 কে তুমি আমার সামনে আছো দাঁড়ায়ে রাজকুমারী আমি কি শুনবে পথ আমার পথি পথিক আমি করুণা করুণা করম রে বলকে 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 বলো কে তুমি বলকে তুমি আমার সামনে আছো দাঁড়ায়ে বলো কে তুমি বলো 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 কে তুমি আমার সামনে আছো দাঁড়াতে আছো দাঁড়াতে আছো দাঁড়াতে দুজনার ভিতরে পরিচয় হয়ে গেল। রাজকুমারী যখন জানতে পারলো যে মহাবীর গরুড় এনেছে তাকে মহাদেব জম্বুদেব মনে মনে ভাবলে হে ভগবান জীবনে তব চরণ ছাড়া কিছু চাইনি, তব বদন ছাড়া কিছু দর্শন করিনি, তাহলে কেন আমার এই অবস্থা? ছিলাম রাজ অন্তঃপুরে, এসেছি মহাদেব জম্বুদ্বীপে, তবে কি আমি লগ্নভ্রষ্টা হয়ে যাব, কুলোটা হয়ে যাব, কলঙ্কিনী হয়ে যাব, সবাই অপবাদ দেবে? না না প্রভু না, এর থেকে আমার মৃত্যু ভালো হয়। হয় তুমি আমার গৃহে পাঠিয়ে দাও, না হলে আমার মৃত্যু দাও। ভক্ত যদি মারা যায় ভগবানের অস্তিত্ব থাকবে মায়েরা? এই যে আপনারা বসে আছেন, আমরা কীর্তন গাইছি, তা আপনারা যদি না থাকেন এই কীর্তন কেউ গাইতে পারবে? কীর্তনীয়দের ক্ষমতা আছে একা একা গাইবে? তাহলে ঠিক তেমন ভক্ত যদি না থাকে ভগবানের অস্তিত্ব কোথায়? ভগবানকে চিনবে কে, জানবে কে? হ্যাঁ, তাই ভগবান ভক্তের ক্রন্দন কখনো সহ্য করতে পারেন না। ভক্ত যদি আকুলতা হেতু ভক্ত ক্রন্দন করতে পারে, কাঁদতে পারে, ভগবানের চরণে চোখের জল ফেলতে পারে, অবশ্যম্ভাবী ভগবত কৃপা হবেই হবে। তাই শাস্ত্রে বলছে কি, ভক্ত হওয়া বড় শক্ত, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, ফলের বৃন্ত গেল খসে। এই কথার মানে কি? ভক্ত হওয়া বড় শক্ত, পণ্ডিত রইল বসে। পণ্ডিত মানে কি? পণ্ডিত যে জনা আজন্ম কানা, শাস্ত্র ঘেটে মরে, শাস্ত্রের মর্ম বোঝে না। পণ্ডিতের ভগবান পাওয়া বড় সমস্যা, কারণ শাস্ত্র খালি ঘাঁটবে লোককে জানানোর জন্য, কিন্তু ঠিক মর্মটা বুঝতে পারবে না। তাই পণ্ডিত হওয়া বড় মুশকিল। পণ্ডিতদের যেমন এই এত বকর বকর করছে, ভগবান আমাদের মিলবে না, কারণ আমরা জেনে শুনে আপনাদের কাছে বলবো বলে পড়ি, কিন্তু যারা নিজের জন্যে পড়ে, ভগবানের চরণে জল ফেলে যারা, তারা তো ভগবানকে পাবে। তাই বলছে পণ্ডিত যে জন্য আজন্ম কানা, শাস্ত্র ঘেঁটে মরে, শাস্ত্রের মর্ম বোঝে না। তাহলে ভক্ত হওয়া বড় শক্ত, বড় কঠিন। ভগবান পরীক্ষা নেন, দেখুন কেমন পরীক্ষা দিচ্ছে আজ দুটো ভক্ত। পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত মানে বোটা গেল খসে। এগো মায়েরা, কাঁঠালের সিজন চলছে, কাঁঠাল গাছে ঝুলছে, কাঁঠালের বোটা খসে গেছে, কাঁঠালটা থাকবে? থাকবে কি? থাকে না। কিন্তু থাকে কি জানেন? এই কথার অর্থ কি? গাছের ফল গাছে রইল মানে কি? গাছটা হলো এই পৃথিবী, ফলটা হলো আমাদের কর্মফল।
এই পৃথিবীতে আমরা এসেছি, এই গাছরূপে পৃথিবীতে এসেছি, আমাদের কর্মফলটা পৃথিবীতে থেকে যাবে। বোটা যায়, বৃন্ত যায়, খসে, মানে কি এই দেহটা হলো বোটা স্বরূপ, খসে চলে যায়। বলো হরি বলো হরি বলো হরি বলো হরি। দোকানে মিষ্টি কিনতে গেছেন কোনো সময়, দেখবেন মিষ্টির ঠোঙাটা দুটো গাডার দিয়ে ওই মিষ্টির প্যাকেটটা ভালো করে আটকে দেয়, দেয় না? দেয় তো নাকি? গাডারগুলো টেনে ছেড়ে দিলে কি হয়? চাট করে আবার ওই ঠোঙার গায়ে লাগে। এখানে চোখগুলো সব গাডার হয়ে গেছে, আর মানছে না, চেষ্টা করছে চোখগুলো ছাড়ানোর, কিন্তু খুব কষ্ট হচ্ছে। মায়েরা একটু কৃপা করে, আর কতক্ষণ, বেশিক্ষণ নয় তো। হরি হরি বল। আজকের ওই জেলের ছেলে আর রাজকুমারী শুরু করে দিল ভগবানের শ্রী চরণে কাঁদতে। অন্তর্যামী শ্রী ভগবান দয়াল হে সতীর ডাক, ভক্তের ডাক, বৈকুণ্ঠেতে রহিতে নারীরা, ভক্তের ডাকে বৈকুণ্ঠেতে রহিতে নারীরা। আর কাঁদিতে হবে না হে, আর কাঁদিতে হবে না রে, আর কাঁদিতে হবে না রে। আমি এসেছি দেখো না হে, আর কাঁদিতে হবে না, এসেছি দেখো না হে। আর কাঁদিতে হবে না হে। হরি বল। আর কাঁদিতে হবে না রে, এসেছি দেখো না হে। আর কাঁদিতে হবে না রে, আর কাঁদিতে হবে না রে। ভক্তের ডাকে বৈকুণ্ঠেতে রহিতে নারীরা, ভক্তের ডাকে বৈকুণ্ঠেতে রহিতে নারীরা। আজকের ভগবান শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ চলে এলেন ওই জম্বুদ্বীপ মাঝে। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, এইখানে একটা বস্তু নজর রাখবে। কোনোদিন কোনো ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না। শ্রীমদ্ ভাগবতটা একবার পড়বেন, যারা আছেন একটু ঠান্ডাভাবে শুনুন, কান খুলে শুনুন। তিনি বিশ্বপিতা, তার সন্তান আমরা যদি এক পা বাড়িয়ে দিয়ে থাকি, ভগবান 10 পা এগিয়ে দিয়ে আছেন। কেন? কারণ তিনি পিতা, আমরা তার সন্তান। কুসন্তান হয়, কু মাতা পিতা কদাপি নয়। কুসন্তান হয়, কু মাতা পিতা কদাপি নয়। কখনো মা বাবা কু হয় না, সন্তান কু হয়ে যায়। কারণ মা বাবার দায়িত্ব মা বাবা পালন করেন। তো যিনি বিশ্বপিতা, তিনি তার দায়িত্ব পালন করবেন না? আসলে আমরা যদি তার থেকে বিচ্যুত হয়ে যাই, সংসার সংসার করে, কথা দুটো, সংসার সংসার সংসার, ভিতরে লুকিয়ে আছে, ভিতরেই লুকিয়ে আছে, ওই সংসারের ভিতরের কথাটা লুকিয়ে আছে। সঙ্গের মেলা বসলো তো আজকে। ছিলাম মেয়ে, হয়েছি মা, দুদিন পরে ঠাম্মা দিদা হব। আমি ছিলাম বাবা, হয়েছি নাকি ছিলাম ছেলে, হয়েছি বাবা, দুদিন পরে ঠাকুরদা বা দাদু হব। তাহলে এইগুলোই তো হলো সং। সারে কজন গেলাম? কথা তো দুটো, সং সার, সং সার। তাই বৈষ্ণব কবি একটা কলম দিয়েছিলেন, জানেন, এই সংসারের চরিত্রটা দারুণ। সংসারে এইসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। কলিকাল সাপের মুখে, সাপ, এই কলিকাল সাপ স্বরূপ।
সুতিয়া রয়েছে, আমার না জানি কখন কি হয়, আমার না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়। মনের মরমে তোমার সেদিন সংসারকে সাধছি আমরা, তেজিয়া বান্ধব বাবা মাকে ত্যাগ করলাম, যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ত্যাগ করে দিয়ে আমার স্ত্রীকে নিয়ে আমি মনের মরমে তোমার সেদিন তেজিয়া বান্ধব কাঁচেরই ভরম মানিক হারানো পাইয়া কতে সো পাইয়া কতে সো। আসতে বাবা, সমবেত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, তাই সংসারটা করতে গেলে একটু ভালোভাবে ভাবতে হবে। সং তো সাজলাম, সারে কজনে গেলাম, হ্যাঁ সারে কজনে গেলাম। আজ সেই সারে যারা যেতে পেরেছে তারা সেই সারাপ সারকে টেনে আনতে পেরেছে এই জগতের মাঝে। হরি বল। আজকের ভগবান এলেন কেমন করে? ব্রাহ্মণের রূপ ধরে। বলল কি, কে কে কাঁদে? দুজনে ছুটে এসে দুটো চরণ জড়িয়ে ধরে বললে, হে ব্রাহ্মণ, আমায় কৃপা করুন। কেন তোমরা এখানে এসেছো? বলো, তা তো জানি না, গুরুরা আমাদেরকে এনেছে। আচ্ছা বেশ, আমি ত্রিকালদর্শী যোগী পুরুষ, আমি ব্রাহ্মণ, আমি সমস্তটাই বলে দিচ্ছি। নয়ন বন্ধ করে চাতুরা আলী করলেন, চাতুরা আলী করে চক্রধারী আজ কিছুক্ষণ নয়ন বন্ধ করে পুনরায় নয়ন উন্মোচন করলেন। নয়ন খুলে বলল, শোনো মা, পূর্ব জন্মে তোমরা দুজন ছিলে স্বামী স্ত্রী। ও ছিল মহারাজা মৃণাল, তুমি ছিলে মহারানী মৃণালিনী। ওই চম্পাকনগরের রাজা রানী ছিলে তোমরা দুজন। কি সুন্দর ঘটনা দেখুন। 111টা ভক্ত চরিত্রের মধ্যে উত্তম উৎকৃষ্ট চরিত্র হলো এই চম্পাবতীর চরিত্র। ভক্তমাল গ্রন্থ আপনারা দেখবেন, পরিষ্কার পাবেন এই চরিত্রটা, চম্পাবতীর চরিত্র। ভক্ত চম্পাবতী। হরি বল। বলছে কি, পূর্ব জন্মে তোমরা দুজন ছিলে স্বামী স্ত্রী। ওই চম্পকনগরের রাজা চন্দ্রধ্বজ এখন আছে, ওই চন্দ্রধ্বজের আগে ছিল মহারাজা মৃণাল, মহারানী মৃণালিনী। পূর্ব জন্মে তোমরা ছিলে স্বামী স্ত্রী, এ জন্মে তোমরাও হবে আবার স্বামী স্ত্রী, কারণ বিধির নির্বন্ধ এটাই। বললো, জানবো কি করে? বললো, তোমরা গিয়ে দেখবে। কি করে হলো এটা? কেন তাহলে রাজকুলে জন্মালো না? বলো, তোমাদের ঘরে আগে দুপুরবেলা ব্রাহ্মণ এসেছিল সেবা পারবার জন্যে, ভোজন করার জন্যে। ওই রাজা মৃণাল ব্রাহ্মণকে না জেনে না বুঝে আমিষ খাওয়ানোর চেষ্টা করেছিল। ব্রাহ্মণ সেবা করেনি, ভোজন করেনি, দুপুরবেলা চলে গিয়েছিল। কেন না, ভোজনে যেই বসেছে দেখলো সব আমিষ দিয়েছে। রাজা মৃণাল কি করেছিল, ওই যারা রান্না করে ওদেরকে বলেছিল সব আমিষ রান্না কর। ব্রাহ্মণের থেকে একবার জানতে চাইলো যে ব্রাহ্মণ নিরামিষ ভোজি না আমিষ ভোজি। যেই ব্রাহ্মণ সেবায় বসলো, ভোজনে বসলো, সঙ্গে সঙ্গে ওই আমিষ খাবার দিল। ব্রাহ্মণ ভোজন করলো না, না খেয়ে চলে গিয়েছিল। প্রখর রৌদ্রে ক্ষুধার তাড়নায় মাথা ঘুরে পড়ে যায়, ব্রাহ্মণ মারা গেল। ওই মহারানী মৃণালিনী ব্রাহ্মণের দেহটা নিয়ে দাহ করে তার শ্রাদ্ধ শান্তি করেছিল। সেই পুণ্য ফলে, আসতে বাবা কত চাল্লাম, আসতে কর, সেই পুণ্য ফলে এ জন্মে তুমি হয়েছে চম্পকনগরের রাজকুমারী চম্পাবতী। তুমি ছিলে মহারানী মৃণালিনী। আর এই যে জেলের ছেলে, তোমার স্বামী ছিল মহারাজা মৃণাল। আমিষ খাওয়ানোর চেষ্টা করেছিল, আমিষ ভোজনের চেষ্টা করেছিল এই ব্রাহ্মণকে। তাই এ জন্মে জেলের ঘরে জন্মেছে। কিন্তু এই জন্মেও তোমাদের দুজনের মিলন ললাটে লেখা আছে। বিধির নির্বন্ধ কবু না খণ্ডা, কবু না খণ্ডা, সময় অনুসারে তাহা ঘটিবে নিশ্চয়। ঘটিবে কপালের লিখন কি খণ্ডাবে বল? কথার কথা তো মায়েরা, দেখুন কপালের লেখাটা কেমন মিলে গেল। ভগবান বলল, লগ্ন কটায়? বলল, প্রভু আমাদের একটাই লগ্ন, আমরা লগ্ন ভ্রষ্ট হয়ে যাব না তো? কটা বাজে রে? কত? 3 মিনিট বাকি। ওই বিয়েটা আগে দিতে হবে, তারপর দেখা যাক কি হয়। লগ্ন ভ্রষ্ট করা যাবে না তো? ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজকের লগ্নের মধ্যেই বিয়ে দিল। কেমন করে? ইহা বলি চক্রধারী দুজন
দুজনে ধরিয়া ইয়া বলি চক্রধারী দুজনে ধরিয়া ইহা বলি চক্রধারী দুজনে ধরিয়া মন্ত্র পড়ি করে করে হাতে হাতে দেবল সপিয়া মন্ত্র পড়ি করে করে দেবল সপিয়া বলে এমন দয়ার আর কে আছে এমন দয়ালার কে আছে এমন দয়ালার কে আছে ভক্তি যত ভালোবাসে এমন দয়ালার কে আছে ভক্তি যত বলে এক যুগে রায় যুগ দিব এক যুগে না যুগে যুগে ভক্তের এমন ভালোবাসা এক যুগে না যুগে যুগে এমন দয়ালার কে আছে এমন দয়ালার কে আছে মন্ত্র পড়ি করে করে দেবল সপিয়া মন্ত্র পড়ি করে করে দেবল সপিয়া হরি হরি বল মায়েরা যাবে না বাবা খালি ডেকে নিয়ে চলে বাবা একটু বসো আর কবে নি আমার ধরম বাবা একটু ডেকে নিয়ে গেলে আমি কি করে থাকি আমি একলা বসে পড়ো আমার বাবা বসে পড়ো। হরি হরি তো ভক্তমণ্ডলী আমার ভক্তি খুব ভালো বাবা এত টান আমাদের বাড়ির ভিতরে কত টান বলে ছুটে এসেছে বলে হরি হরি বল আজকের দুজনকে বিয়ে দিয়ে দিলা সেই মন্ত্রটা পড়ালো মনে আছে মায়েদের সেই মন্ত্রটা যে মন্ত্রটা পড়েছিলেন বিয়ের সময় মনে আছে দূর বাবা একবার পড়েছিলাম সে মনে থাকে হ্যাঁ বিয়েকে খুব ভালোবেসেছিল হরি হরি বল ভগবান মঙ্গল করুক না ওই মন্ত্র মনে রাখতে চাই না সর্বনাশের মাথায় পা হরি হরি বল তোর মনে আছে বল দেখি কি বললি দধি দাও হৃদয়ে তোমার বল যদি দাং হৃদয়াং মামা তারপরে বল তদস্তু হৃদয়াং তব অত্যাচারণ হরি হরি বল অত্যাচারণ হবে না কি সুন্দর সুন্দর ভাষা বলে ছেলেটা আনন্দে বোম ফেটেছে হরি বল মায়ের একটুখানি হরি বল কি সুন্দর আজকের মিলিয়ে দিয়ে চলে গেল আর বলে গেল এই সকালে গরুর আসবে এসে তোমাদের নিয়ে যাবে তবে যেন ভয় পেও না আমি আছি তবে গরুরকে বলো না যেন কোনো ব্রাহ্মণ বিয়ে দিয়েছে মনে মনে ভাবলো যে আমি এসেছি তাহলে গরুর বুঝতে পারে চলে গেলেন ভগবান দুজনে আনন্দ করলো সারা রাত প্রভাতকালে গরুর এসে মাথায় বজ্রপাত চম্পাবতী তুমি এখানে বলো হে খগেশ্বর খেলবার ছলে আমি ওই লুচির ভিতরে ছিলাম আপনি তো তুলে এনেছেন লগ্নভ্রষ্ট হয়ে যাবার ভয়ে ওই জেলের ছেলেকেই আমি বিবাহ করেছি গরুর একেবারে করজোড়ে যেমন আমরা মাথা নত করি তেমন করে গরুর মাথাটা নত করলো বলল ভগবান সামান্য ক্ষুদ্র পক্ষী জাতি আমি ক্ষুদ্র পক্ষী জীব হয়ে জাতি হয়ে তোমার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে মেতেছিলাম যেমন করব তেমনি ফল তুমি আমার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছো আমার দর্পকে ভেঙে দিয়েছো তাই তুমি দর্পহারী শ্রী মধুসূদন তাই আজকে আমি ওদেরকে পায়ে করে এনেছিলাম এবার আমি ওদের কাঁধে করে নিয়ে যাব এই জেলের ছেলে কাঁধে উঠে এসো দক্ষিণ স্কন্ধে নিল জেলের ছেলেকে বাম স্কন্ধে নিল ওই রাজকুমারী হরিব সবাই মিলে একটু করে করে তালি আসতে বাবা শোন শোন চলেছে সঙ্গে উলুধ্বনি সংসার চলেছে গরুর চলেছে চলেছে গরু সংসার চলেছে গরুর চলেছে চলেছে গরু আয় রে তোরা দেখে দিয়া নারায়ণ ভক্ত সংসার তেরা হরিবার তাই আয় রে তোরা
যাচ্ছে যাও মা, খুব ভালো হরি হরি বল এ কি লীলা নারায়ণ রাজকন্যায় আর জেলের ছেলে কি লীলা নারায়ণের রাজকন্যায় আর জেলের ছেলে মিলন হলো আজকে দেখো মিলন হলো আজকে দেখো মিলন হলো আজকে দেখো মিলন হলো আজকে দেখো লিখেছেন বিধাতা নারায়ণ ভক্ত দুজন সংসার উলুধ্বনি তাই গৌর হরি আয় রে আয় তোরা আয় রে তোরা আয় সবাই নারায়ণ ভক্ত দুজন সংসার নারায়ণ ভক্ত দুজন সংসার তোরায়া নারায়ণের ভক্ত দুজন সংসারে সবাই সংসারে যাওয়ার আগে একটা কথা শুনে যান করিও কলির কর্ম না ছাড়িও নিজ ধর্ম আপন আপন হইও সাবধান করিও কলির কর্ম না ছাড়িও নিজ ধর্ম আপন আপনি হইও সাবধান ধর্ম মানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ আরবি ফার্সি এইসব ধর্ম নয় 10খানা ধর্ম দিয়েছেন আমাদের শরীরের মধ্যে কে স্বয়ং ভগবান তিনি গীতায় উল্লেখ করে দিয়েছেন সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো তোমাদের প্রত্যেকের ভিতরে আমি 10টা ধর্ম দিয়েছি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এগুলো হলো জ্ঞানেন্দ্রিয় বাক পানি পায়ু পাদ উপস্থ এটা হলো কর্মেন্দ্রিয় চোখের ধর্ম দেখা বললো আন দেখো না চোখের ধর্ম ত্যাগ করো কোন ধর্ম ত্যাগ আন দেখা ধর্ম ত্যাগ করো আমার রূপ দর্শন করো আমার চরণ দর্শন করো কানের ধর্ম শোনা আন কথা শোনো না হরি কথা শোনো হরি নাম শোনো বদনের ধর্ম বলা মুখে অকথা কুকথা বলো না হরি কথা বলো যার বদন দর্শনে আইসে কৃষ্ণ নাম তারে জানিও ভাই বৈষ্ণব প্রধান তোমায় দেখলে যেন একবার মুখে বলে থাকে জয়নিতাই গৌর হরি গৌর হরি হাতের ধর্ম কাজ করা সারাদিন সংসারের কাজ করো দিনান্তে একটাবার এই হাত দিয়ে আমার চরণটা সেবা করো চরণের ধর্ম চলা সমস্ত কাজ সেরে একবার এই চরণ নিয়ে মন্দিরের সামনে এসো দুটো বাহু তোলো আমার দর্শন করো আর মুখে চিৎকার করে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি একবার কৃষ্ণ নামে যত পাপ হারে যত পাপীর সাধ্য নয় কত পাপ করে তাই সবাই মিলে আমার সঙ্গে একটু নাম করুন সবাই মিলে একটু বলুন আমার সঙ্গে গোবিন্দ মাধব গিরিধারী গোবিন্দ মাধব গিরিধারী গোবিন্দ মাধব গিরিধারী গোবিন্দ মাধব গিরিধারী জয় রাধা রমণ হরি বংশী রাহুল ধরি রাধা রমণ হরি বংশী ধরি গোবিন্দ মাধব গিরিধারী
মাধব গিরিধারী জয় রাধা রমন হরে বংশীধারী রাধা রমন হরে বংশীধারী গোবিন্দ মাধব আর একটু বসা গেল না হ্যাঁ আচ্ছা বেশ বেশ ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্তয়ার ভগবানের মিলন হইল আজ ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্তয়ার ভগবানের মিলন হইল প্রেমানন্দে চাঁদ বদলে সবাই মিলে হরিব হরি বল প্রেমানন্দে জগদলে হরি হরি বল প্রেমানন্দে জগদলে হরি হরি বল 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 শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি জয় রাধে